নমস্কার। আজকের এই ভিডিওটা দেখে একটা জিনিস তো মনে হবে দাদা নিশ্চয় অলসতা থেকে বেরিয়ে এসে সব কিছু ঘটনা ঘটার আগে প্রথম কোনো ভিডিও দিচ্ছে। সত্যি প্রথম দিচ্ছি। স্যাটার্ন রেট্রোগেট হচ্ছে 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। তো এই টাইম পিরিয়ডে প্রত্যেকটা রাশি অনুযায়ী কি হতে চলেছে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা স্টুডেন্ট তারা জানবেন, এটা খুব ভালো মনে রাখবেন আপনারা। স্যাটার্ন যখন রেট্রোগেট হয় তখন 120 থেকে 145 মানে 120 থেকে 145 ডেজের মতন রেট্রোগেট হয়, মানে এই রেঞ্জের ভেতরেই রেট্রোগেট হয়। এবারও স্যাটার্ন এই রেঞ্জের ভেতরেই রেট্রোগেট হচ্ছে। এইবার স্যাটার্নের যে এই রেট্রোগেশন, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে খুব বড় প্রভাব পড়বে। স্যাটার্নের এই রেট্রোগেশনের জন্য স্যাটার্নের যে এনার্জি মীন রাশিতে থেকেও কিন্তু স্যাটার্নের এনার্জি আসবে কিন্তু কুম্ভ রাশি থেকে। এই সময় জুপিটার কিন্তু মিথুন রাশিতে বসে আছে, তাহলে জুপিটারের রেজাল্ট এবং কুম্ভ রাশির স্যাটার্নেরও ট্রাইনাল এক্সপেক্ট পড়ছে কিন্তু আপনার তুলা রাশিতে, এবং এই পিরিয়ডের মধ্যে মার্সও কিন্তু ঢুকে যাচ্ছে আপনার তুলা রাশিতে। মার্সকে অ্যাসপেক্ট করছে কে? রাহু। তাহলে কিছু তো ঘটনা ঘটবেই ভাই। এই ঘটনা থেকে অত সহজে বেরোনো কিন্তু সম্ভব নয়। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কি হতে পারে? আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন কানাডা, অস্ট্রেলিয়া, চীন, এই যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসবে। এবং জাপান, কানাডা, চীন, অস্ট্রেলিয়া এবং জাপান, এই চারটে দেশের ওপর কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে। সেটা যে কোনো ধরনের খারাপ ইভেন্ট হতে পারে, সুনামি হতে পারে, বড় বন্যা হতে পারে, তারপর আপনার ভূমিকম্প হতে পারে, বা যুদ্ধ, যে কোনো। আর এখন তো যুদ্ধের পরিস্থিতি। এমনও গালফ কান্ট্রিগুলো কিন্তু মোটামুটি আপনার কন্যা শেষে এবং তুলার দিকে আছে, তার মানে তাদের উপরে এফেক্ট পড়ছে। যার ইফেক্টে কিন্তু আজকে এত বড় মানে যুদ্ধের পরিস্থিতি আমাদের মধ্য এশিয়ার মধ্যে তৈরি হয়েছে। তাহলে স্যাটার্নের এই ট্রানজিট আন্তর্জাতিক ক্ষেত্রে বড় প্রভাব পড়বে। শেয়ার মার্কেটে একটা বড় পতন আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার কি হতে পারে স্যাটার্নের এই ট্রানজিটের জন্য আপনার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে? মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্যাটার্ন 11th হাউস থেকে আপনাকে লগ্নকে দেখবে। সেক্ষেত্রে আপনার মধ্যে অটোমেটিক একটা ল্যাথার্জেটিক টেন্ডেন্সি স্টার্ট হয়ে যাবে আপনার 13 তারিখের পর থেকে। এই ল্যাথার্জিটিটা যদি না কাটাতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। স্যাটার্নের ফার্স্ট ট্রাইনাল অ্যাসপেক্ট পড়বে আপনার 3rd হাউস। 3rd হাউস হচ্ছে কি? আমাদের ছোট ছোট জার্নি, ঠিক আছে, আমাদের কারেজ, এগুলোর ওপর, এবং আমাদের সিবলিংস। তার মানে আপনার সিবলিংস, এদের সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আমাকে প্রবলেমে পড়তে হবে। 2 নম্বর, ছোটো ছোটো জার্নির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সবসময় লেটে পৌঁছানোর একটা ব্যাপার আপনার মধ্যে তৈরি হবে। এই সময় আপনার মনোবল বা সাহস কিন্তু অনেকটাই কমে যাবে। স্যাটার্নের 9th অ্যাসপেক্ট মানে 9th ট্রাইনাল অ্যাসপেক্ট যদি ধরেন, সেইটা পড়ছে আপনার তুলা রাশি। তুলা রাশি হচ্ছে পার্টনারশিপের জায়গায়, ব্যবসার জায়গায়। তাহলে সেক্ষেত্রে একটা বড় লসের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। এই টাইমে রিলেশনশিপের জায়গাতে প্রচণ্ড সমস্যা আসবে, এবং সেই জায়গাটা ম্যানেজ করে চলতে হবে আপনাকে। স্যাটার্নের পুরোপুরি 7th অ্যাসপেক্ট মানে এনার্জি, স্যাটার্ন থাকছে মিনে, কিন্তু এনার্জি যেহেতু কুম্ভ রাশি থেকে, তার 7th অ্যাসপেক্ট পুরোপুরি আপনার 5th হাউসে পড়ছে। যাদের প্রেগনেন্সি ডেলিভারি ছিল সেটা একটু ডিলে হয়ে যাবে। যে টাইমে আপনারা করাবেন ভাবছিলেন সেখান থেকে এটা ডিলে হয়ে যেতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য কোনো ফর্ম ফিল আপ করেছেন বা কিছু করেছেন, সেই কাজটাও একটু ডিলে হবে, কিন্তু হবেই। স্যাটার্ন কখনোই ডিনাইল করে না, কিন্তু ডিলে করে। স্যাটার্নের আর একটা আমাদের প্রভাব পড়বে আপনার জন্মছকের 8 হাউসের উপর। এর জন্য এই টাইমে পায়ে ব্যথা বা পায়ে ব্যথাজনিত সমস্যা বা চোট পাওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে।
তার সঙ্গে কোমরে আঘাত এবং চোট পাওয়ার একটা বড় সমস্যা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে গাইনো রিলেটেড সমস্যা আসবে, পিরিয়ডিক সাইকেলের সমস্যা আসবে। অনেক সময় যাদের ওভারি বা ইউটেরাস রিলেটেড কোনো অপারেশন করার জন্য অনেক ভাবছিলেন, সেই কাজটা এই টাইমে কিন্তু হতে পারে। এবার এই প্রভাব আপনার জন্য কতটা পজিটিভ, আমি তো নেগেটিভ প্রভাব বললাম। পজিটিভ কি, যারা এতদিন ধরে কোনো চাকরির জন্য খুঁজছিলেন, অনেক দিন ধরে মনের মতন ভালো চাকরি পাচ্ছিলেন না, এই টাইম পিরিয়ড 13ই জুলাই থেকে 28শে নভেম্বরের মধ্যে ভালো জব অপরচুনিটি পাবেন। যারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করব কিনা কনফিউশনে ছিলেন, তারা পাবেন। যাদের বিয়ের কথা ভাবছিলেন যে বাড়িতে কখন জানাবো, তারা এই টাইমে জানিয়ে ফেলতে পারবেন। যারা ভাবছিলেন পড়াশোনার জন্য জন্মস্থান পরিবর্তন করব, অন্য জায়গায় পড়তে যাব, তাদের কিন্তু হবে। তাহলে অনেকগুলো পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন। এই টাইমে কি করবেন রেমেডি? সিম্পল একটা রেমেডি, 3টে মাটির কালো কুকুর আপনি আপনার বাড়ির পশ্চিমে রেখে দেন। এইটা 13ই জুলাইয়ের আগেই প্লেস করে দেন, মানে এতটুকু খারাপ প্রভাব আসার আগেই কিন্তু ইয়ে করে দেন। কিন্তু যাদের জন্মছকে স্যাটার্ন মানে রেট্রোগেটই হয়ে আছে, মানে জন্মছকে যে কোনো অবস্থায় স্যাটার্ন রেট্রোগেট হয়ে আছে, তারা কিন্তু এই রেজাল্টগুলো আরেকটু দ্রুত পাবেন এবং তাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্টের চান্সেস কম আসবে, পজিটিভ রেজাল্টেরই বেশি আসবে। যাদের জন্মছকে মেষ রাশির, যাদের জন্মছকে স্যাটার্ন অলরেডি রেট্রোগেট আছে, তাদের প্রত্যেকটা কাজ আরও দ্রুত হবে এবং খারাপ রেজাল্টগুলো তুলনামূলক কম আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিম্পল ছোট্ট একটা রেমেডি দিয়েছি, 3টে মাটির কালো কুকুর আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে রাখবেন। কিন্তু এই স্পেশাল মাটির কুকুর হতে হবে যেটা আপনি অ্যারোমা স্পার্কেল বা পল্লবীর কাছে পাবেন, কারণ ওখানে 7 ধরনের মাটি দিয়ে সেই কুকুরটা বানানো হয়। পার্টিকুলার ওই কুকুরটাই রাখতে হবে, ঠিক আছে? আর কি করবেন, এই সময় যদি কোনো রকমভাবে আপনার সম্ভব হয়, আপনার যে বিজনেস পার্টনার তাকে বা আপনার লাইফ পার্টনার তাকে একটা কালো লেদারের জুতো বা চপ্পল কিনে দেন। পার্টনারশিপে যে সমস্যাটা আসছিল সেটা চলে যাবে। অবশ্যই জানাবেন এই ছোট্ট টাইম পিরিয়ডের মধ্যে কেমন গেল। তবে একটা কথা, এই টাইমে স্যাটার্নের এনার্জি যেহেতু কুম্ভ রাশিতে আসছে, আপনার 7.5 কিন্তু এই টাইমে থাকছে না। খুব ভালো থাকুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আপনারা শেয়ার করলে এরকম অ্যাডভান্স ভিডিও অনেক আগে থেকে আসবে। এটা আপনাদের বারবার বলি যে এটা আপনারা শেয়ার করুন, কারণ আপনি যখন কোনো প্ল্যানেটের ভিডিও শেয়ার করছেন, সেই প্ল্যানেটের ইনফরমেশন তো অনেক মানুষের কাছে যাচ্ছে। রেমেডি করা মানে হচ্ছে সেই প্ল্যানেটকে আমরা তুষ্ট করি, খুশি করি। তো সেই খুশির ভাগদার তো আপনিই হচ্ছেন, তাই সেই সংক্রান্ত প্ল্যানেটের রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।